এয়ার ফ্রাইড টক ঝাল মিষ্টি স্পাইসি তেলাপিয়া। যারা জীবনে কখনোই তেলাপিয়া মাছ পছন্দ করেন না, গন্ধ লাগে, খেতে ভালো লাগে না, আজকের এই স্পাইসি তেলাপিয়াটা তাদের জন্য। মনে হবে প্রতিদিনই এটা খাই। এই স্পাইসি তেলাপিয়া এতটাই মজার। এই রেসিপিটা প্রিপেয়ার করার জন্য এখানে তেলাপিয়া মাছ নিয়েছি, খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। মাছের গায়ে কিন্তু চিড়ে চিড়ে দিয়েছি যাতে করে মশলাগুলো প্রপারলি এর ভেতরে ঢুকে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়াটা নিজেদের স্বাদ মতো দিয়ে দিবেন। ধনে গুঁড়া, জিরা গুঁড়া, খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব। হাত দিয়ে চেরা অংশের ভেতরেও কিন্তু মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লেবুর রস, অবশ্যই লেবুর রসটা দিতেই হবে। 1 টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে দিবেন। পেটের অংশেও কিন্তু আমি চিড়ে দিয়েছি যাতে করে মশলাগুলো এর ভেতরেও আমি ঢুকে দিতে পারি এবং খেতে ভালো লাগে। এখানে অল্প তেঁতুল নিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প করে পানি। হাত দিয়ে খুব সুন্দর করে চটকে নেব। এর ভেতরে চিনি দিচ্ছি, স্বাদ মতো চিনিটা অ্যাড করে দিবেন। আর সাথে দিয়ে দিব সরিষার তেল। খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিব। এখন এই মিক্সচারটা আমি তেলাপিয়া মাছের সাথে মাখিয়ে নিব। এতে করে যেটা হবে, তেঁতুলের একটা নিজস্ব ফ্লেভার আছে যা খেতে অসম্ভব মজার, অসম্ভব ভালো লাগে। তেলাপিয়া মাছের যে বাজে একটা গন্ধ আছে, লেবু দিয়েছি, তেঁতুল দিয়েছি, যার ফলে ওই বাজে গন্ধটা থাকবে না, খেতে লাগবে অসম্ভব মজার। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে চেরা অংশের ভেতরেও কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেটের ভেতরে চিড়ে নিয়েছিলাম, যার ফলে পেটের ভেতরেও মশলাগুলো দিয়েছি। আর গোলমরিচের গুঁড়া দিয়েছি। মাখামাখির কাজ শেষ হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে, এয়ার ফ্রায়ারের ভিতরে দিয়ে দিতে হবে। 2টা মাছই দিয়েছি। ঢুকে দিলাম বক্সটা। এটা 180 ডিগ্রিতে 20 মিনিটের মতো দিয়ে দিব। এক পাশে যখন হয়ে গেছে তখন কিন্তু আবারও আমি বক্সটা খুলে নিয়েছি। তো একটা কয়েল থাকলে উল্টাতেই হবে নিচে ভালোভাবে কুক হওয়ার জন্য বা প্রপারলি এটা ফ্রাই হওয়ার জন্য। এখন আমি এটাকে তেল ব্রাশ করে নিচ্ছি, সরিষার তেল দিচ্ছি যাতে করে খেতে ভালো লাগে। এক পাশে হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এ পাশেও কিন্তু আমি তেল ব্রাশ করে দিব। আবারও বক্সটাকে ঢুকে দিচ্ছি। এবার আমি 160 ডিগ্রিতে 10 মিনিটের মতো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন প্রপারলি কিন্তু এটা হয়ে গেছে। খাচ্ছিলাম, খেয়ে খেয়ে দেখাচ্ছি। টক ঝাল মিষ্টি স্পাইসি ফ্লেভার, তেঁতুলের ফ্লেভার আছে। কোনো রকম তেলাপিয়ার মাছের এখানে কিন্তু কোনো গন্ধই থাকবে না। আমাদের বাসায় তেলাপিয়া মাছ রান্না করলে কেউই খায় না, কেউই পছন্দ করে না, কিন্তু তেলাপিয়া মাছ যখনই আমি এভাবে টক ঝাল মিষ্টি স্পাইসি করে করি তখনই কিন্তু সবাই পছন্দ করে। দেখতেই পাচ্ছেন আমি নিজেই তো একটা মাছ খেয়ে নিয়েছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।